স্টপ! মানুষের সম্পদ লুণ্ঠন করেন না, আপনি ডাকাত হয়ে গিয়েছেন। আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি এই দেশটাকে স্বাধীন বলবেন তখন, খুব মনোযোগ দেন। আপনি আমার উপরে অত্যাচার করলেন, এখন আপনি যখন দুর্বল হইলেন আমি আবার উল্টা আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম, তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও জালেমে পরিণত হয়েছি? টাকার ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। কিছু মানুষ বা কিছু মিডিয়া বলতেছে এখন যে আমরা নাকি স্বাধীন হইছি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। স্বাধীন কেমনি হয়েছে? যে একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট চলে গেছে, এখন আমরা স্বাধীন হয়েছি। এই কথাটা ভুল, এ কথাটা সত্য নয়। কেন নয়? তার কারণ হলো, কোথাও যদি স্বাধীনতা অর্জন হয় তাহলে এই স্বাধীনতার ফলাফল যদি কিছু লোকে ভোগ করে, বাকিরা যদি বঞ্চিত হয়, তাহলে এটারে কি স্বাধীনতা বলা যায়? মক্কা যখন বিজয় হইল, মানুষ তখন স্বাধীন হয়েছিল, প্রকৃত স্বাধীন। কেমন ছিল? বুখারীতে আসছে, রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি। পৃথিবীতে যত শাসকের যুগ আছে, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। ওখানে ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল। কেউ কোনোদিন একটি অভিযোগ নিয়ে রাসূলের দরবারে হাজির হয় নাই যে মক্কা বিজয়ের পরে আমাদের উপরে মুসলমানেরা অত্যাচার করেছেন, এমন একটা দৃষ্টান্তও কি আছে? বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন? ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া, মানুষের দোকানপাট লুট করে, গাড়ি ঘোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম, এটা ইসলামে জায়েজ নাই। তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে, তিনটা কাজ করবা। ফাসাব্বি, এক নম্বরে তাসবি পড়বা কার? বিহামদি, প্রশংসা করবা কার? আস্তাগফিরহু, ক্ষমা চাইবা কার কাছে? এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই। তাহলে বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না, বরং এটা হচ্ছে প্রতিহিংসা। তবে মনে রাখবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে, অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পাইয়া আবার তার উপরে অত্যাচার করেন, আপনি তখন আর মাজলুম থাকলেন না, আপনিও তখন জালেম হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? কোন অত্যাচারীর অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না, বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে। যদি শিক্ষা না নেন, বুঝতে হবে আপনি আরো বড় জালেম হয়ে গেছে। আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূল কি ইচ্ছা করলে যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন না? একজনের উপরেও কি অত্যাচার হয়েছে? তাহলে আমার দেশে কি হইতেছে এগুলো? আপনি এই দেশটাকে স্বাধীন বলবেন তখন, খুব মনোযোগ দেন, আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আছি, যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি,
আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে। আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না। কিন্তু আগেও চাঁদা দেওয়া লাগতো, এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে। এটাকে স্বাধীনতা বলে না, বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া। আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয়, কারো বাড়িঘর জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা কি? প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গায় অবস্থান করবে। প্রত্যেকটা মানুষ, কথা বুঝেন না? কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান যখন স্বাধীন হলো, কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেল, হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল। তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু হুজুরেরা আফগানিস্তানে ক্ষমতায় আসলে, তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে, কেউ প্রমাণ দিতে পারে নাই। যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। দেশটাকে আপনি একা ধরতে পারবেন? সবাইকে লাগবে কিনা? সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না। স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করি, আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না, তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না, তখন বুঝবেন আপনি স্বাধীন। এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ নাই। এখনো স্বাধীন হন নাই, লাফায়েন না। অস্ত্রাগারের সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে। গতকালকে আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম। সেখানে যা শুনলাম, এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে। ফেরেশতারা অস্ত্রগুলি লুট করে নাই, এই অস্ত্রগুলা লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাইতি করার জন্য অস্ত্রগুলো তারা লুট করেছে। তাহলে আপনি কিভাবে বলেন আপনি স্বাধীন? আপনি কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এটা স্বাধীনতা হতে, যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয়? আপনাদের এই মসজিদে নয়, সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম, কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিবেনই। কথা কি ঠিক বলছিলাম? শাস্তি হয়েছে না? শাস্তি হয়েছে কিনা? তাহলে আপনি শাস্তি দিতে যান কেন? আল্লাহর শাস্তি কি আপনি যথেষ্ট মনে করেন না? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কলেজার ভাইয়ারাম, কত বড় শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন। 16 বছরের শাসক, কয় বছর? এর চেয়ে ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না। দুপুরবেলা রান্না করেছেন, রান্নার করার পরে খাবারগুলা টেবিলে দেওয়া ছিল, খেতেও পারেন নাই, না খায়া চলে গেছে বাংলাদেশ থেকে। এর চেয়ে বড় শাস্তি কিচ্ছু হতে পারে না। এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার বিশদ গান নয়, আপনাকে শিক্ষা দিচ্ছি আমি। আপনি কেন সাবধান হন না? দুপুরবেলা খাবার রান্না করছে, খাবার রেডি, টেবিলে একটু পরে খাবে, রান্না শেষ, খবর আসছে আপনি আর 45 মিনিট থাকতে পারবেন। কয় মিনিট? আপনি এর বেশি 1 মিনিটও সময় পাবেন না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়? আপনি শাস্তি দিতে যান কেন? আপনি তাকে গালি দেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন? বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমারে জুলুমবাজ বানায়ও না, বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে। ক্ষমতা কার? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী গো আপনি বলেন, হে আল্লাহ রাজত্বর মালিক তুমি, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও, তুমি যাকে চাও সম্মানিত করো, তুমি যাকে চাও অপমানিত করো, তোমার হাতেই সকল কল্যাণ। আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ নেই। মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য জুলুম কইরেন না, জুলুম কইরেন না। ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে পানিতে সুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ জুলুম করেছে, জুতা পিঠা খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে, আমরা হুজুরেরা কত চিল্লাই, কত বুঝাই, মানুষের উপরে জুলুম করেন না, জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে, সেটাও দেখা দিছে কে? আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন নিজের লালন পালন করা মুরগি, হাঁস, মাছ দেখছেন না আপনারা? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আচ্ছা, যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ? এরা কোথায় থেকে আসলো? এরা তো ছাত্র ছিল না, এরা তো আন্দোলনকারীও ছিল না, বরং দুর্বৃত্তরা এভাবে উৎ পেতে থাকে শিয়ালের মতো। এরা কখনো সিংহ হতে পারে না, এরা কখনো বীর হতে পারে না, এরা চোরের গোষ্ঠী চোরেই থাকে। এরা মূলত এভাবে উৎ পেতেছিল, যখন সুযোগ পাইল তখনই চুরি ডাকাতি শুরু করে দিল। এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে, আপনাদের দায়িত্ব। কোথাও যদি খবর পান, এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্রওয়ালা আছে। দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়েন না। যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা। দালাল কখনো আপন হয় না। অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না? কথা কন না কেন? দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি? বেশি। হেতের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরু তার, বেচতেও হেতেরে লাগে, কিনতেও দালাল লাগে। আচ্ছা, আপনি বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী 16 বছর ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে যারা গেউ গেউ করতো হাড্ডি খাওয়ার জন্য, এখন তারা কোন? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি সব সময় মাজলুমের পক্ষে। গত জুমায়ও বলছিলাম। কার পক্ষে? আজকে যারা দুর্বল হয়েছে, আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না। কারণ এক কথায় বুঝাই দিলাম, সে আপনার উপরে অত্যাচার করলো, আপনিও যদি উল্টা তার উপর অত্যাচার করেন, তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না? তাহলে আপনি যে ভালো, আপনি বুঝাইলেন কেমনে? আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এ ওয়াদা কার? আপনি কি চিন্তা করতে পারেন? মাত্র 45 মিনিট, মাত্র 45 মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে পড়েছিল, এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাইছে। তোদের লজ্জা আছে? আমোদ ফুর্তি করার বিষয় ছিল না, শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদের সাথে যুগে যুগে এমন আচরণই। আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে। কবে দিবে, কবে দিবে, কবে দিবে বলছেন না আপনারা? এখন বলেন দিছে কে? আমার আপনার ধৈর্য নেই। কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি, এটা কি? এটা কি?
একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে তুই সিগারেট খাস? দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে, রাষ্ট্রীয় সম্পদ। আর আপনি মনে মনে খুশি হয়েছেন? আপনি কিসের খুশি হয়েছেন? আপনি তার 14 গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে চেয়ারের দাম দেওয়া যাবে না, হেতে চেয়ারে বইয়ে সিগারেট খায়। এই জুলুমের বিচারও কি একদিন? এই জন্য খবরদার, এই পয়েন্টে আমার কথা শেষ। শিক্ষা নেন। কারো উপর অত্যাচার করলে, ইসলামের সাথে দুশ্মনী করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে এইভাবেই শিক্ষা দেয়। কিন্তু আপনি উল্টে অত্যাচার করতে যাইয়েন, আপনি থামেন, স্টপ। মানুষের সম্পদ লুণ্ঠন করেন না, আপনি ডাকাইত হয়ে গিয়েছেন। আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাইত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায়। কথাকে ঠিক বলি নাই? দুর্দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই, এখন ধাক্কায়া ক্যামেরার সামনে দাঁড়ায়। তোর কপালে থুতু মারি আমি বেড়া। জ্বালাও পোড়াও, এটা কখনো ইসলাম সমর্থন করে নাই। আমার কলেজার ভাইয়েরা, যারা জ্বালাও পোড়াও করেছেন তাদের জন্য কোরআনের আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, চোখের খেয়ানত যদি করো, চোখের ইশারা দিয়েও যদি কারো ক্ষতি করো, সেটাও আমার কাছে রেকর্ড করা আছে। মুস্তাক ভাইয়ের অনেক ক্ষমতা। এখন মুস্তাক ভাইয়ের বিরোধী গোষ্ঠী দুর্বল। উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা, উনি চোখ দিয়ে এমনি ইশারা দিছে। মুস্তাক ভাই দিছে, আবার এটা বলি নাই, বুঝার জন্য বলি। কথা কি বুঝতেছেন? চোখ দিয়া কি দিছে? আল্লাহ পাক বলেন, এটাও আমি রেকর্ড করে রাখছি। আমি মোল্লা নাজিম অত্যাচারিত। এখন আমার বিরোধী দল যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল। আমি যদি চোখ দিয়া ইশারা দিয়া কাউকে লেলায়া দেয়, আল্লাহ বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। এ কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলম।